সম্মানিত দিনী ভাই বোন, বিষয়টি তখন শক্তভাবে বলেছিলাম। যারা হুঙ্কার দিয়ে বলেছিল তারা চুপসি লেগে গেছে, মুখ খোলে না। করোনা আমাকে হতে পারে না। আমি সেদিন বলেছিলাম, যার করোনা হয়েছে তার প্লেটে একসাথে আমি খেতে রাজি। করোনায় কেউ মারা গেলে আমি তাকে গোসল জানাজা দিব। এতে যদি আমাকে করোনা ধরে, আমি বলবো না ওর কারণে ধরেছে, আমি বলবো পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আমার নামে করোনা লেখা হয়েছিল, সেই জন্য আজকে ধরেছে, এর কারণে ধরেনি। বহু ছেলে মেয়ে বাপের কাছে যায় না, স্ত্রী বা স্বামীর কাছে যায় না। আবার কেউ কেউ স্বামীর গায়ের সাথে আছে করোনার বিছানে, তাকে ধরে না। করোনার লোকটা খাওয়া দাওয়ার পরে যেটুকু বেঁচেছে ওইটুকু নিচে ফেলে দিয়েছে, ওইটুকু ফকিরে খাচ্ছে, ওকে করোনা ধরে না। আর আমি যখন করোনা রুগীকে দেখতে গেলাম, তখন ওই লোকের ছেলেমেয়েরা বলছে, ওস্তাদ হুজুর আপনি আসেন না, হুজুর আপনি আসেন না, হুজুর আপনি আসেন না, হুজুর আপনি আসেন না, এইভাবে চিল্লাচিল্লি শুরু করে তার ছেলে মেয়ে। বলছে বলো কি তুমি? আমার অন্তরে ধাক্কা খায় না। তোমার বাপের গায়ে হাত দিয়ে আমি ঘন্টা যাবৎ বসে থাকবো, আমার অন্তরে ধাক্কা খেলে আমার ঈমান দুর্বল, এ কথাই ঠিক। আমার অন্তরে ধাক্কা খাবে না, এ কথাই ঠিক। আমি বলবো না তোমার বাপের কারণে আমার করোনা হয়েছে, আমার করোনা আগেই লেখা ছিল, সেই জন্য হয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, এক সাই চূড়ান্ত। এক সায়ের ওজন 2.5 কেজি, আর না হলে 2 কেজি 400 গ্রাম, বা 2.5 কেজির একটু বেশি। এইখানে কি বলা আছে? 2.5 কেজি বলেছো তোমরা? ঠিক আছে, 2.5 কেজি, 2.5 কেজি এইটাই ঠিক আছে। তো একটু বেশি হিসাবে কেউ যদি 3 কেজি বলে, তো ওটা যেভাবে আছে সেভাবেই করে, এটাই ওজনের মাপে ঠিক আছে। ওটা তো একটা পাত্র, নিয়ে এসে মাপলে, ইরাকেরটা মাপলে বেশি হয়ে যাবে, আর মদিনার মাপলে কমে যাবে 19-20। সম্মানিত দিনী ভাই বোন, আবারও বলে রাখছি, ঈদের দিনের প্রথম কাজ হলো, ঈদের দিনের দ্বিতীয় কাজ গোসল করতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি বলেছিলেন সুন্দর, উত্তম গোসল করা জুমার দিন, উত্তম গোসল করা আরাফার দিন, উত্তম গোসল করা ঈদুল ফিতরের দিন, উত্তম গোসল করা ঈদুল আজহার দিন। দ্বিতীয় কাজ শেষ হলো। ঈদের দিনের তৃতীয় কাজ, ঈদের দিনের তৃতীয় কাজ, ঈদুল ফিতর হলে খেয়ে বের হতে হবে। বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী ঈদুল ফিতরে আগে খেতেন, তারপরে ঈদের মাঠে যেতেন, আর ঈদুল আজহাতে এসে খেতেন। তাহলে ঈদুল ফিতরে খেয়ে যাওয়া সুন্নাত, আর ঈদুল আজহাতে এসে খাওয়া সুন্নাত। এসে গরুর গোস্ত কলিজা খেতে হবে, এইটা জরুরি নয়। আর সোয়া পহর রোজা থাকতে হবে, এ কথাও নয়। অর্ধেক দিন রোজা থাকতে হবে, এ কথাও নয়। ঈদের দিনের সুন্নাত হচ্ছে, সেটা যদি ঈদুল ফিতর হয় তাহলে খেয়ে যাবে, আর যদি ঈদুল আজহা হয় তাহলে এসে খাবে। বোঝা যায় না কথা? যদি ঈদুল আজহা হয় তাহলে এসে খাবে। ঈদুল ফিতরের চতুর্থ জরুরি কাজ, সূর্য ওঠার পরপরই বের হতে হবে। আব্দুল্লাহ ইবনে বুসর বলেন, তিনি বের হলেন কিছু জনগণকে নিয়ে ঈদের মাঠে। ফানকারা ইবতান নাস, জনগণের ঈদের সালাত দেরি করে আদায় করাকে তিনি নাকচ করলেন। তিনি বললেন, কাদ ফারাগনা সাআতানা হাজিহি, এই সময় আমরা ঈদের সালাত আদায় করে নিয়েছি। তখন ছিল চাস্তের সালাতের সময় 7:30টা 8টা। দেরি করাকে তিনি নাকচ করলেন। এই ছেলে, খুব মূল্যায়ন করা কথা শুনতে হবে, খুব দাম দিতে হবে। কে বলল ঢাকা ঈদগাহ মাঠে একবার সালাত হবে 9টার সময়, একবার সালাত হবে 10টার সময়, একবার সালাত হবে 11টার সময়? ধর্ম পাগল হয়ে গেছে। धर्म राजशाही चांपा रंगों हवाई लड्डू दोनों हाथ में लड्डू है, जो चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे।
সূর্য ওঠার পরপরই ঈদের সালাত আদায় করতে হবে, এই কথাই ঠিক। ঈদের সালাত এবং ইস্তিসকার সালাতের সময় একই, সূর্য ওঠার পরে। খুব দেরি করলে না হয় 6:30, না হয় 7টা, এর চেয়ে দেরি করা যেতে পারে না সম্মানিত দিনী ভাই বোন। যার কারণে সেসব লোকেরা, আরবের লোকেরা ফজরের সালাতে যখন বের হয় তখন 3-4টা খেজুর পকেটে নেয়, ফজরের সালাত আদায় করার পরে 4-5টা খেজুর মুখে দিয়ে ঈদের মাঠে চলে যায়, বা মসজিদে হলে সেখানে সালাত আদায় করে চলে আসে। সম্মানিত দিনী ভাই বোন, এক ঈদগাহ মাঠে একাধিকবার সালাত হবে না, তার প্রমাণ এইটা। ঈদের মাঠকে বাসর ঘরের পরিণত করে সাজানো যাবে না, সাজানো নিষেধ, হারাম, এ কথাও ঠিক, চলেন যায়। আব্দুল ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী ঈদের দিনে বের হতেন মাসিয়ান, পায়ে হেঁটে, ওয়ারজো মাসিয়ান, ফিরে আসতেন পায়ে হেঁটে। পায়ে হেঁটে যাওয়া ভালো, পায়ে হেঁটে আসা ভালো, সাথে সাথে বাহনে চড়ে যাওয়া যায়, আমরা হারাম মনে করি না, তবে পায়ে হেঁটে যাওয়া ভালো, পায়ে হেঁটে আসা ভালো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ঈদান খালাফাত তরিকা, ঈদের দিন আল্লাহ রাসূল রাস্তা পরিবর্তন করতেন, এক রাস্তায় আসতেন, এক রাস্তায় যেতেন, এটাও সুন্নাত। ঈদের দিনের ধারাবাহিক বাড়ি থেকে সুন্নাত চালু হচ্ছে, এক রাস্তা দিয়ে যাওয়া আর এক রাস্তা দিয়ে আসা, পায়ে হেঁটে যাওয়া, পায়ে হেঁটে আসা। এরপরে বলা হচ্ছে তুহমাল আনাজাত বাইনা ইয়াদাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম্মা বালাগাল মুসাল্লা, রাসূলের সামনে দিয়ে একটা ওই সূত্রা, যেটা সালাত শুরু করলে তার আগে খাড়ো করা হয়, সূত্রা নিয়ে যাওয়া হতো। ফায়জা বালগাল মুসাল্লা, ঈদের মাঠে চলে গেলে ফা নসেবাত বাইনা ইয়াদাইহি, এই সূত্রাটা গেড়ে দেওয়া হতো, এইটাকে সামনে রেখে তিনি সালাত আদায় করতেন। ওয়াযালিকা ইসল্লি ফাদান লাইসা ফি ইসান ইস্তাতারবিহি, এই জন্য যে ঈদের মাঠ ফাঁকা থাকতো, কোনো কিছু ঈদের মাঠে থাকতো না যেটা সামনে করে সালাত আদায় করা যাবে। শুনুন, ঈদের মাঠে মেহরাব তৈরি করা নাজায়েজ, ঈদের মাঠে মিম্বার তৈরি করা নাজায়েজ, ঈদের মাঠকে সাজানো হারাম, ঈদের মাঠকে বাসর ঘরে পরিণত করা হারাম, বাঁশ খাটা দিয়ে সাজানো জায়েজ নয়, একেবারেই ফাঁকা থাকবে। নিতান্তই দখলের উদ্দেশ্যে চতুর্দিক প্রাচীর দিয়ে ঘেরতে পারে, দখল হিসাবে, এছাড়া প্রাচীর দেওয়াও ভালো নয়। আল্লাহর নবী মসজিদে নববীর উপর দিয়ে হেঁটে এসে তিনি মাঠে ঈদের সালাত আদায় করতেন। আপনারা খুব ভালোভাবে জানেন, মসজিদ নববীতে 2 রাকাত সালাত আদায় করলে অন্য মসজিদে 2 রাকাত সালাত আদায় করলে তার চেয়ে 1000 গুণ বেশি নেকি হবে। এরপরেও পৃথিবীর সবচেয়ে দামি মানুষ দামি মসজিদের ওপরে পা দিয়ে, পায়ে পাড়া দিয়ে হেঁটে চলে গেলেন ফাঁকা জায়গায়, তার মানে ঈদের সালাত ফাঁকা জায়গায় আদায় করতে হবে। এরপরে বাড়ি থেকে বের হওয়ার সময়তে তাকবীর শুরু করতে হবে। ইবনু শিহাব জোহরি বলেন, কানান নাস ইউকাব্বিরুনা ফিল ঈদে হিনামা ইউখরিজুনা মিন মানাজিলিহিম, জনগণ তাকবীর শুরু করতো যখন বাড়ি থেকে বের হতো, তখন তবে ঈদুল ফিতরে বাড়ি থেকে বের হওয়ার সময় বলতো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহ কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই দোয়া আমি কোনোদিন প্রমাণ করতে পারিনি। অতএব এমনি আল্লাহু আকবার বলতে পারেন, সুবহানাল্লাহ বলতে পারেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারেন, আর এটাই খাস তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ইমাম সাহেব যখন বের হবে তখন তাকবীর বন্ধ হয়ে যাবে, নিতান্তই সেই দিন বলতে পারেন। তবে ঈদুল ফিতর যদি হয়, আব্দুল্লাহ ইবনে উমর ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এখরজুনা ইলা সুক, ঈদুল আজহাতে
আব্দুল্লাহ ইবনে উমর এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারের দিকে বের হতেন আর তাকবীর পাঠ করতেন প্রথম জুলহিজ্জা থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত। জুলহিজ্জা মাসে 1 থেকে নিয়ে 13 দিন পর্যন্ত একটানা তাকবীর চলবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ওইদিকে পুরুষ নারী হজ করতে গেছে, এহরাম বাঁধার পরে শুরু করেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। তোমার দরবারে উপস্থিত, আমি তোমার দরবারে উপস্থিত, প্রশংসা তোমার, অনুগ্রহ তোমার, রাজত্ব তোমার, প্রশংসা তোমার, অনুগ্রহ তোমার, রাজত্ব তোমার, কোনো শরীক নাই তোমার। এইভাবে একবারে যে যেমন পারে চিৎকার করে বলবে, তাকবীরও জোরে বলবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। পুরুষেরা ঈদের মাঠে যাবে, মহিলারাও যাবে। ভালো মহিলা তো যাবে, যারা হায়েজ হয়েছে তাকে ঈদের মাঠে যেতে হবে, যেতেই হবে। উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, উমিরনা নুখরিজাল হুইয়াদা জাওয়াতিল খুদুরে, আমাদের ঋতুবতীকে ঈদের মাঠে যেতে বলা হলো। আমাদের যারা যুবতী মেয়ে তাদেরকে ঈদের মাঠে যেতে বলা হলো ইয়াসাদনা জামাতাল মুসলিমিন দাওয়াতাহুম, তারা গিয়ে মুসলমানদের সাথে তাকবীরে শরীক হবে। ঋতুবতী মহিলারাও বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ঋতুবতী মহিলারাও ইহরাম বাঁধার পরে বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। যাদের হায়েজ হয়েছে তারা এই তাকবীর পাঠ করবে, তবে কাবা ঘর তওয়াফ করবে না এবং সালাত আদায় করবে না। হাজিরা যা করছে তাই করবে। আল্লাহর নবী আয়েশাকে বললেন, তুমি কাঁদছো কেন? আয়েশা বললেন, আর আপনারা হজ উমরা করে যাবেন, আমার তো উমরা হলো না, আমি শুধু হজ নিয়ে যাব, এই জন্য আমি কাঁদছি, আমার ঋতু হয়েছে। তখন আল্লাহ রাসূল বলছেন, চিন্তা করো কেন, হায়েজ তো আদমের মেয়েদের উপরে ফরজ করা হয়েছে, সবারই হবে, তোমারও হয়েছে, তুমি অত চিন্তা করো কেন? ইসলাম ইয়াসনাউল হজ, হাজিরা যা করে সেটাই করো। হাজিরা কোরআন তেলাওয়াত করে, তুমি কোরআন তেলাওয়াত করো। হাজিরা লাব্বাইক বলে, তুমি লাব্বাইক বলো। হাজিরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, তোমরা সব কিছুই বলো। সালাত আদায় করো না, তওয়াফ করো না। এই বিবরণ পেশ করে, বুখারী মুসলিমের বিবরণ পেশ করে বলা হয়েছে ঋতুবতী মহিলারাও কোরআন মাজিদ ধরে পড়বে। এ কথাই ঠিক, শতদিনের তদন্তে এ কথাই আসে। ওরা সালাত আদায় করতে পাবে না, ওরা তওয়াফ করতে পাবে না। ঋতুবতী মহিলা ঈদের মাঠে যাবে, যেতেই হবে। যখন জোরালো আদেশ দেওয়া হলো তখন একজন মহিলা বলল, এহদানা লাইসা লাহা জিলবাব, আমাদের কারো তো চাদর নাই, কেমনে যাবে? চাদর গায়ে দিয়ে যেতে হয়। উপস্থিত বৈঠকের মুসলিম বোন এমনি আছেন নাকি বসে, এই মেয়ে তোমার মাথায় কাপড় নাই কেন? শরম পাও না? তোমার বাপ নাই নাকি? তোমার লজ্জা হয় না কেন? তোমার শরম হয় না কেন? তোমার মা পাশে বসে আছে না? পাশে বসে আছে তোমার মা, তোমাকে দেখতে পায় না? তোমার মাথায় কাপড় নাই কেন? এই দেখো ঋতুবতী মহিলারাও যাবে মাথায় চাদর দিয়ে, গায়ে কাপড় দিয়ে। দেখো, তখন একজন মহিলা বলছে, চাদর নাই যে, চাদর নিয়ে যাবে, খালি মাথায় ল্যাংটা হয়ে হে করে চলে যাবে না, ঢং ঢং করে এসেছে কেন এইভাবে? উপস্থিত বৈঠকের দিনী বোন, আপনি কি আপনার দেবরের সাথে এসেছেন? আপনি একটু শরম পান না? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এসেছেন। মা হলে 4টে জিনিস লাগে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন শুনেন, যেটা আমি সব সময় বলছি, মা হলে 4টে জিনিস লাগে। এক, যেটা জাবের বললেন, জাবের বলছেন যে আমরা এখন মদিনায় ঢুকবো রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রাসূল বলছেন, এই থামো থামো থামো, আমরা এখানে রাতে থাকবো, সকালে যাব। তো জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে দেন। তো আল্লাহ রাসূল বলছেন, তুমি নতুন বিবাহ করেছো, কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছো? তো জাবের বললেন, আমি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি। তো আল্লাহ রাসূল বললেন, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, তোমার সাথে খেলতো। তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ রাসূল শোনেন, আমার একটা কথা শোনেন আল্লাহর নবী,
আমার বাপ ওহুদের যুদ্ধে শহীদ হয়েছে 9 জন মেয়ে রেখে। আমার 9টা বোন আছে। আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে আকরাহন উজাব্বেজা মিসলাহুন না, ওদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। আল্লাহ নবী শোনেন, আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে। আমার 9টা বোন আছে। আমার বোনদের সমবয়সের কম বয়সের মেয়েকে আমি বিবাহ করিনি 4টা কারণে। এক, লে তুয়াল্লে মাহুন্না, আমার বউ যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। প্রথম বিদ্যা মাকেই শিখাতে হবে। এই জন্য পুরুষের সাথে সাথে মহিলা শাখাও খুলতে হবে, এ কথাই ঠিক। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীর মহিলা শাখার জন্য আলহামদুলিল্লাহ তানোর গোদাগাড়ির লোক জমি দিয়েছে 60 বিঘা। 33 শতকের বিঘায় কতখানি দিয়েছে? 60 বিঘা। তারা 100 বিঘার প্রজেক্টের প্রস্তাব দিয়েছে যে আমরা 100 বিঘা জমি এখানে করে দেব। মহিলা বিশ্ববিদ্যালয়ে মহিলাদের শিখাতেই হবে। রূপগঞ্জ নারায়ণগঞ্জে মহিলাদের শাখায় জমির পরিমাণ হলো 22 বিঘা। কতখানি? 22 বিঘা। ওই প্রতিষ্ঠান 51 বিঘা জমির ওপরে। সম্মানিত দিনী ভাই বোন, মহিলা শাখা দিনাজপুরও আছে, মহিলা শাখা বরিশালও আছে, মহিলা শাখা চট্টগ্রামেও শুরু হবে ইনশাল্লাহ। সময়ের গতিতে চট্টগ্রাম, ময়মনসিংহ, নোয়াখালী, ফেনী, যশোর, কুষ্টিয়া এসব ডিস্ট্রিক্টে জমি রেডি আছে। সময়ের গতিতে প্রতিষ্ঠান চালু হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, কলমডাঙ্গা এলাকাবাসী, আপনাদেরকে মহিলা শাখা সুন্দরভাবে গড়ে তোলার চেষ্টা করতে হবে। আলেম ওলামাদের বেশি বেতন দিয়ে ভালো আলেম নিয়ে আসার চেষ্টা করতে হবে। রাজশাহী জামিয়া সালাফে এক একজন শিক্ষকের বেতন 60-70 হাজার করে। খাওয়া থাকা ভিন্ন, ওর পিছনে খাদেম ভিন্ন। মদিনে থেকে যারা এসেছেন তাদের বেতন লাগে না, তবে খাদেম লাগে, খাওয়া লাগে, বাবুর্চি লাগে। বাবুর্চি ভিন্ন, খাদেম ভিন্ন, অনেক পয়সা খরচ আছে তাদের পিছনে। আলহামদুলিল্লাহ খুব ভালো অবস্থায় জামিয়া সালাফে দেশে চলছে। আমার মনে বড় সাধ, এই দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ। যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে ইনশাআল্লাহ। সেটাই জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা। সেটাই জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া, পবা, রাজশাহী। এই দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। শিক্ষার মানে সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। দেশের অমূল্য সম্পদ জামিয়া সালাফিয়া। আমি এলাকাবাসীকে অনুরোধ জানাচ্ছি, আপনারাও কলমডাঙ্গা মাদ্রাসা পুরুষ ও মহিলা শাখাকে একটা ভালো মানের তৈরি করার জন্য জীবন বাজি রেখে লড়ে যান। ফলাফল আল্লাহ দিবেন ইনশাআল্লাহ। 2013 সালের 24 আগস্ট মঙ্গলবার আমি বলেছিলাম আমার হাতে টাকা নেই, এ কথাও সত্য। প্রতিষ্ঠান গড়বে, এ কথা সত্য। ইনশাআল্লাহ গড়বে। টাকার হিসাব পরে, সিদ্ধান্ত আগে। ভালো মানে ছেলেদের প্রতিষ্ঠান গড়তে হবে, ভালো মানে মেয়েদের প্রতিষ্ঠান গড়তে হবে। জীবন বাজি রেখে চেষ্টা করেন, আল্লাহর কাছে প্রার্থনা করেন, কাজে সফল হবই ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, তিনি বললেন আমার সমবয়সের মেয়েকে আমি বিবাহ করিনি আমার বোনদের সমবয়সের 4টা কারণে। এক, আমার স্ত্রী আমার বোনদেরকে শিখিয়ে দিবে, মেয়েদের শিখিয়ে দিতে হবে, মাকে শিখিয়ে দিতে হবে। 2, শিষ্টাচার শিখাবে আমার স্ত্রী আমার বোনদেরকে। ছেলে মেয়েকে মাকে শিষ্টাচার শিখাতে হবে। মাই জানে না শিষ্টাচার কাকে বলে, ও শিখাবে কি?
ওর বাপে বিবাহ দিয়েছে, স্বামীর কাছে গেছে, এর জন্য ছেলে হয়ে গেছে। ও কি জানে শিষ্টাচার কাকে বলে?